পৃথিবীর শেষ প্রান্ত এমন এক দেশ যেখানে সূর্যোদয় সূর্যাস্তের নিয়ম ভেঙে যায়। কল্পনা করুন, আপনি টানা 6 মাস ঘুমাতে পারছেন না, কারণ বাইরে সবসময় দিন। আবার একটানা 6 মাস গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে সেই পৃথিবী। আজ আমরা সেই রহস্যময় দেশ নরওয়েতে পা রাখবো। শুধু আলো আঁধারের খেলাই নয়, দেখব এখানকার প্রাচীন ভাইকিংদের ইতিহাস, প্রকৃতির হাতে তৈরি অবিশ্বাস্য ফিয়র্ডগুলো, এবং জানব পৃথিবীর সবচেয়ে ধনী এই জাতি কিভাবে টিকে আছে। নরওয়ে উত্তর গোলার্ধের এমন এক স্থানে অবস্থিত যাকে বলা হয় আর্কটিক সার্কেল। এই অবস্থানই এখানকার সবচেয়ে বড় রহস্য। এখানে প্রতি বছর মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য 24 ঘন্টাই আকাশে দৃশ্যমান থাকে। এর নাম মধ্যরাত সূর্য, মিডনাইট সান। কেন এমন হয়? এটি পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি হেলে থাকার ফল। গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে, তাই আর্কটিক সার্কেল একটানা আলো পায়। স্থানীয়দের কাছে এই দিনগুলো যেন এক অবিরাম উৎসব। রাতেও বাইরে কাজ, খেলা বা পার্টি চলে। ট্রমসো, হামারফেস্ট এর মতো শহরগুলো এই সময় ঘুমাতে ভুলে যায়। আর যখন এর উল্টোটা ঘটে, নভেম্বর থেকে জানুয়ারি, তখন নামে টানা অন্ধকার, পোলার নাইট বা মেরু রাত্রি। তবে এটা ঘোর অন্ধকার নয়। দিনের বেলা দিগান্তে সামান্য গোধূলির আবছা আলো দেখা যায়, কিন্তু সূর্য ওঠে না। এই দীর্ঘ অন্ধকার জীবনকে কঠিন করে তোলে, কিন্তু এই অন্ধকারেরও আছে এক বিশাল পুরস্কার। সেই পুরস্কারটি হলো ঐরোরো বোরিয়ালিস বা উত্তর আলো। এই দীর্ঘ অন্ধকার রাতকে প্রকৃতির এক জাদুকরী লাইভ শোতে বদলে দেয়। আকাশের বুকে যখন সৌরকণা আঘাত করে, তখন সবুজ, গোলাপি আর বেগুনি আলোর ঢেউ খেলে যায়, যা দেখলে মনে হয় যেন স্বর্গের দরজা খুলে গেছে। ট্রমসো আলতা বা সোভালবার্ড হলো এটি দেখার সেরা জায়গা। আলো আঁধারির খেলা বাদ দিলেও নরওয়ে আসল সৌন্দর্য হলো তার ফিয়র্ড। নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। এই ফিয়র্ডসগুলি হলো হিমবা দ্বারা তৈরি দীর্ঘ, সংকীর্ণ, গভীর সমুদ্র খাড়ি। লাখ লাখ বছর ধরে বরফের ঘর্ষণে এই বিশাল ভাস্কর্য তৈরি হয়েছে। গেইরাঞ্জার ফজর্ড এবং নাইরো ফজর্ড বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলপ্রপাত, ছোট ছোট রঙিন গ্রাম আর শান্ত জলরাশি, এই দৃশ্য শুধু চোখেই নয়, মনেও এঁকে রাখার মতো। নরওয়ের আরেকটি রহস্যময় স্থান হলো ক্রেইকস্টোলেন, যার অর্থ প্রচারকের মঞ্চ। এটি একটি বিশাল খাড়া পাথর যা মাটি থেকে 600 মিটারেরও বেশি উঁচুতে ঝুলন্ত অবস্থায় আছে। এটি তৈরি হয়েছে প্রায় 10,000 বছর আগে বরফের ক্ষয় থেকে। এর সমতল উপরিভাগ থেকে পুরো লাইসেফজর্ডের দৃশ্য দেখা যায়। এই পাথরের কিনারায় একবার দাঁড়ানো মানে আপনি সত্যি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। প্রকৃতির এই চরম বৈচিত্র্যের মধ্যেও নরওয়েতে এমন কিছু টানেল এবং রাস্তা আছে যা দেখে আপনি অবাক হবেন। যেমন লায়ডাল টানেল, যা বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল। তারা প্রকৃতিকে না ভেঙে প্রকৃতির সঙ্গে মিশে কিভাবে আধুনিক অবকাঠামো তৈরি করেছে তা সত্যি শিক্ষণীয়। নরওয়ের পরিচয় শুধু প্রকৃতিতে শেষ নয়, এই দেশটি হলো প্রাচীন ভাইকিংদের জন্মস্থান। একসময় এই জাতি বিশ্বজুড়ে রাজত্ব করত। তাদের শক্তিশালী জাহাজ নির্মাণ প্রযুক্তি এবং দুঃসাহসিক সমুদ্রযাত্রা ইতিহাসকে বদলে দিয়েছিল। আজকের নরওয়েজিয়ান সংস্কৃতিতে সেই ভাইকিংদের সাহসিকতা ও স্বাধীনতার প্রভাব এখনও দেখা যায়। আজ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী, নিরাপদ এবং সুখী দেশ। তাদের জীবনযাত্রার মান এবং সমাজ ব্যবস্থা বিশ্বের কাছে উদাহরণ। এখানকার মানুষ প্রকৃতির প্রতি কতটা শ্রদ্ধাশীল তা তাদের জীবনযাত্রায় স্পষ্ট। হাইকিং, স্কিং, ফিশিং তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর শীতের সময় তাদের কোসলিজ বা সুখকর উষ্ণতার সংস্কৃতি বিশ্বের কাছে
অত্যন্ত জনপ্রিয়। বন্ধুরা, নরওয়ে সত্যি পৃথিবীর এক জাদুকারী স্থান। এটি এমন এক দেশ যেখানে আপনি এক যাত্রায় 6 মাসের দিন 6 মাসের রাত, ঐরোরো জাদু, ভয়ঙ্কর ফিয়র্ড এবং প্রাচীন ভাইকিং ইতিহাস সব দেখতে পাবেন। নরওয়ে যেন প্রকৃতির হাতে আঁকা এক অনন্য ক্যানভাস, যা আপনাকে বারবার বিস্ময়ে ডুবিয়ে দেবে। আপনি যদি রহস্যময় দেশটিতে ভ্রমণের সুযোগ পান, তবে সবার আগে কোন দৃশ্যটি দেখতে চাইবেন কমেন্ট করে জানান। আমাদের পরিশ্রম ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী যাত্রায় অন্য কোনো অজানা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।